এইখানে প্রথমে যে অবজেক্টিভটা আছে সেটাকে বলা হচ্ছে লিমিট এক্স টেন্স টু জিরো সেক এক্স টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু ওয়াট। তো এখানে যেহেতু চলকের উপরে চলক আছে, তো এক্স টু দি পাওয়ার উপরে একটা এক্স আছে, আমরা এখানে লন নিন। তো এটাকে আমি ধরলাম হচ্ছে ওয়াই ইকুয়ালস টু লিমিট এক্স টেন্স টু জিরো সেক এক্স টু দি পাওয়ার এক্স। তো উভয় পাশে যদি আমি লন নিয়ে নিই, এখানে হচ্ছে লন ইকুয়ালস টু নিলাম লিমিট এক্স টেন্স টু জিরো, এবং যদি লন নিয়ে নিই তাহলে এক্স ঠিক যাবে, লন আগে চলে আসবে, তার মানে হচ্ছে এক্স লন সেক এক্স। তো এটা যদি আমি এখানে লিমিটটা বসাই দিলে তো এখানে তো জিরো টার্ম আসতেছে না, কারণ সেক জিরো মানটা কত? সেক জিরো মান হচ্ছে ওয়ান বাই কজ এক্স বলতে পারি, মানে ওয়ান। তো সেক জিরো মান হচ্ছে ওয়ান। এখন এক্স ইন্টু লন এক্স, এখন তো এটা তো ওয়ান আসে, বাট এখানে তো জিরো আসতেছে, তার মানে তো জিরো ইন্টু ওয়ান হচ্ছে জিরো চলে আসে। তো লন ইকলস টু কিন্তু জিরো। তো এখানে লন ইকলস টু যেহেতু জিরো, তো আমরা বলতে পারি ওয়াই ইকলস টু ই টু দি পাওয়ার জিরো। ই টু দি জিরো মানে হচ্ছে ওয়ান। y equals to 1, তার মানে yটাই ছিল হচ্ছে lim x tends to 0 sec x to the power x, তাই টোটালটা হচ্ছে 1। দুই নম্বর যেটা বলা আছে লিমিট x tends to a x to the power 5/2 minus a to the power 5/2 divided by root x minus root a equals to what? তো একটা সূত্র ছিল যে লিমিট x tends to a যদি হয়ে থাকে এবং x to the power n minus a to the power n divided by x minus a থাকে, তাহলে কিন্তু যেটা আছে সেটা হচ্ছে n into a to the power n minus 1। তো x to the power 5/2 এটাকে লেখা যায় না এরকম ভাবে যে x to the power 1/2 whole to the power 5, তাহলে root x to the power 5, এটা লিখলাম root x to the power 5 minus root a to the power 5 divided by root x minus root a। তো এটা তো এই সূত্রের মতোই, তাহলে এখানে কি ছিল n into a to the power n minus 1। তো এখানে কত nটা দিয়ে দিলাম কত 5, এটা কত ছিল root a, তো 5 into root a to the power n minus 1 মানে 5 minus 1 equals to হচ্ছে 5 into root over a to the power 4 অর্থাৎ 5a square। পরবর্তী বলা আছে a ও b এর মান কত হলে লিমিট x tends to 0 a into e to the power x minus b cos x plus e to the power minus x divided by sin x equals to 2 হবে। সাস্ট এসেছে। তো প্রথমত আমি দুইটা অবশ্যই ইকুয়েশন লাগবে, যেহেতু a ও b আছে, যেহেতু অজানা রাশি দুইটা। তো এখানে x tends to 0, তো আমি ডাইরেক্ট এখানে বসাই দিই। ডাইরেক্ট বসাই দিলে কি আসবে? ডাইরেক্ট বসাই দিলে আসে হচ্ছে এটা কত a minus b প্লাস 1 ডিভাইডেড বাই 0, যেহেতু সাইন 0 মান হচ্ছে 0 ইকুয়ালস টু 2, যেহেতু আগে 2 দেওয়া আছে, তো এটা কত আসে a minus b প্লাস 1 ইকুয়ালস টু 0। তো এটা আমি একদম বললাম। এরপর হচ্ছে আমরা এল'হসপিটাল রুলস ইউজ করে এখানে যে ট্রু যেটা আছে সেটাকে আমি ভাঙাবো, মানে এই লিমিটটাকে ভাঙাবো। এটা যদি ভাঙাই, তো এল'হসপিটাল রুলসে কিন্তু এ ইন্টু ই টু দি পাওয়ার এক্স কিন্তু এ ইন্টু ই টু দি পাওয়ার এক্সই থাকে, পরে মাইনাস বি কজ এক্স যেটা আছে সেটা হচ্ছে প্লাস বি সাইন এক্স হয়ে যাবে, এবং প্লাস ই টু দি মাইনাস এক্স যেটা হচ্ছে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স হয়ে যাবে, এবং সাইন এক্সটা হচ্ছে কজ এক্স হয়ে যাবে। তো এটাই কোস্ট টু বলতে হবে। তো এখানে যদি আমি ওয়ানটা বসাই দিই, অর্থাৎ জিরোটা বসাই দিই, যেহেতু 0/0 আসতেছে, 0/0 যদি না আসে তাহলে কত আসে a minus 1 equals to 2, তার মানে বলতে পারি a equals to 3। a equals to যে 3 আসছে, এই 3টা কিন্তু আমি এক নম্বর বসাই দিলে b এর মানটা পাবো। b এর মানটা কত 4, তাহলে a ও b যেটা আসছে হচ্ছে কত 3,4। তো এখানে বলা আছে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1 plus 1 by x to the power x plus 3। তো এই টার্মটা ছিল যেরকম যে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি ইন্টু 1 plus 1 by x to the power x যদি থাকে, তো এটা উত্তর হচ্ছে। তো এখানে যেটা হবে নিয়মটা হচ্ছে এখানে x এর, ঠিক আছে, x এর একবার পাওয়ার থাকবে এরকম যে মাইনাসে থাকবে ইনভার্স 1, আর একটা থাকবে হচ্ছে তোমার 1। তো এখানে কিন্তু ইনভার্স থাকতেছে, এখানে কিন্তু 1 থাকতেছে, মানে 1/x আর একটা হচ্ছে x টার্ম এভাবে থাকে। এরকম যদি থাকে তো প্রথমে আনবো, আনার পরে এখানে যে তাদের যে সহগগুলো আছে, মানে x ইনভার্সের যে সহগ এবং x এর যে সহগ, এই দুটো গুণফল এখানে ঘাত হিসেবে বসবে। তো এখানে দিলাম, তো এখানে দেখবো হচ্ছে x ইনভার্সের সহগটা হচ্ছে 1 এবং x এর সহগ হচ্ছে 1, মানে 1 × 1 মানে কত 1, e to the power 1 equals to e। সেমভাবে আমি যদি করি লিমিট y টেন্ডস টু 0 এর 1 প্লাস এক্স ওয়াই ডিভাইডেড বাই ইন্টু হচ্ছে পাওয়ার কত 1/y। তো এখানে দেখতে পাচ্ছি যেহেতু y বলা আছে, তো এখানে দেখো একটা y আছে আর একটা কত y ইনভার্স আছে। আচ্ছা, এখন এই দুইটার যে সহগ, এই সহগের গুণফল উপরে বসবে, তো দিলাম। তারপর এখানে এটা কত x এবং এটা কত 1 ছিল, তাহলে x ইন্টু 1 কত x ই টু দ্য x হয়ে গেল, এই তো। আচ্ছা, এখানে বলা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 1 plus 5x to the power 3x plus 2 divided by x equals to what? তো এখানে যদি কাটাকাটি করি, এখানে কত 3 plus 2/x, তো এখানে কত x আছে আর এটা কত x ইনভার্স। x এর সহগ হচ্ছে 5, এখানে কত 2, তার মানে 5 × 2 কত 10, তো এটি তোমার কত হয়ে যাবে 10। মূল বিন্দুগামী সরলরেখাকে অন্তরীকরণ করলে কি পাওয়া যাবে? তো মূল বিন্দুগামী সরলরেখার অবশ্যই এখানে যে ধ্রুবক পদ যেটা থাকে সেটা থাকে না, অর্থাৎ y equal to mx plus c এর ক্ষেত্রে সেটা হচ্ছে 0 হয়ে যায়। তো এখানে বলতে পারি y equal to mx। এখন এটাকে যদি ডিরেক্ট করি, তো dy/dx equals to m থাকে, আর mটা তো এখানে ঢাল নির্দেশ করে, তার মানে কি মূল বিন্দুগামী সরলরেখাকে অন্তরীকরণ করলে আমরা অলওয়েজ ঢাল পাবো। x এর সাপেক্ষে sin x এর অন্তরক সহগ কত? তো এখানে হচ্ছে যদি এমনিতে sin x কে যদি x এর সাপেক্ষে করি, তাহলে হচ্ছে dy/dx যদি sin x করি তাহলে cos x চলে আসে, কিন্তু এখানে হচ্ছে x হয়। এটাকে করার জন্য আলাদা করবো, একবার হচ্ছে ddx of sin x করে ফেলবো, আর একবার হচ্ছে ddx of x স্কয়ার। আচ্ছা, তো প্রথমবার যদি করি ddx of sin x করে cos x এবং ddx of x স্কয়ার করলে হচ্ছে 2x আসে। তখন এটাকে যদি ভাগ দিয়ে দিই, 1 নংকে 2 নং দিয়ে ভাগ করলে কিন্তু এই টার্মটা চলে আসছে, তো d sin x ডিভাইডেড বাই dx স্কয়ার। এটা কি আসে cos x ডিভাইডেড বাই 2x, এটা হচ্ছে উত্তর।
এবার হচ্ছে 1 মাইনাস এক্স ডি মাইনাস এক্স স্কোয়ারের সর্বোচ্চ মান কত, সর্বোচ্চ মান বার করার জন্য যেটা করতে প্রথমে আমি হচ্ছে শর্টকাট হচ্ছে প্রথমে কি করবো ডিওয়াই বাই ডিএক্সটা বার করবো। ডিওয়াই বাই ডিএক্স করলে হতো -1 আর -2x চলে আসে। তো সর্বোচ্চ মান বার করার জন্য প্রথমবার ডিফারেন্সিয়েট করে, তো প্রথম ডিফারেন্সিয়েশনে যে মানটা আসবে সেটাকে আমি ইকুয়ালস টু 0 দেবো। 0 ধরলে এক্সের যে মানটা আসবে সেটা যদি উক্ত যে সমীকরণ বা যেটা বলা আছে এখানে যদি বসাই দিই যে মানটা সেটা হচ্ছে সর্বোচ্চ মান। তো এখানে আমি করলাম প্রথমবার ডিফারেন্সিয়েট করার পর পাই হচ্ছে এক্স ইকুয়ালস টু -1/2। তো -1/2 যদি এখানে বসাই দিই ওয়াই ইকুয়ালস টু ধরে একটা সমীকরণ আসবে। তো এই সমীকরণের যে ফাংশনে যদি যেটা মানটা আসবে সেটা হচ্ছে সর্বোচ্চ মান, হচ্ছে কি সর্বোচ্চ মান, সর্বোচ্চ। যেমন এটার ক্ষেত্রে সেমভাবে এফ এক্স ইকুয়ালস টু দেওয়া আছে 5 মাইনাস এক্স মাইনাস 2 হোল স্কোয়ার এর সর্বোচ্চ মান। তো প্রথমে ডিফারেন্সিয়েট করলাম, তো ডিফারেন্সিয়েট করে পাবো হচ্ছে -2 ইন্টু এক্স মাইনাস 2 ইকুয়ালস টু 0। তো এখান থেকে অবশ্যই এক্সের মানটা পাবো। এক্সের যে মানটা পাবো এই ফাংশনে বসাই দিলে যে মানটা আসবে সেটা হচ্ছে সর্বোচ্চ মান। তো এখানে এক্স ইকুয়ালস টু 2 এই ফাংশনে যদি বসাই দিই তা আসে হচ্ছে কত 5। তো এটা হচ্ছে